খাওয়া দাওয়াটা হচ্ছে তেলে জলের উপরে ডিপেন্ড করে রান্নাটা, যিনি খাওয়াচ্ছেন আর যিনি করছেন। সো এই মুহূর্তে কিন্তু আমি আছি সেই রুচিরা ক্যাটারিং এর আমন্ত্রণে কিন্তু আমাদের একটি বিয়ে বাড়িতে, যেটি হচ্ছে কিন্তু আলামগঞ্জের কল্পতরু মাঠের মধ্যে। তো এখানে আমার সাথে দাঁড়িয়েছেন ফোনের বাবা, যেটা হচ্ছে আজকে তো খাবার দাবারের কন্ট্রোলে আছে রুচিরা ক্যাটারার, সমস্ত কিছু তো আজকে ওরাই অর্গানাইজ করেছে। কেমন লাগছে, মানে আপনি কি খুশি এতে? আমি রুচিরা ক্যাটারিং সনাতন বাবুকে, মানে অর্থাৎ ওনার ভালো নাম হচ্ছে সঞ্জয় দাস, ওনার আমি একটা ছোট কাজ দিয়েছিলাম আমার মেয়ের, মানে এনগেজমেন্ট উইথ রেজিস্ট্রি। তো তাতে করে তখন আমার লোক সংখ্যা ছিল খুবই সীমিত, তো তখন উনি আমার বাড়ির ওই কাজটা করেছিলেন। তো তাতে করে আমার বাড়ির পরিবাররা সবাই হ্যাপি ওনার খাদ্য দেখে। তো সেই হিসাবে আমরা এই প্রোগ্রামটা আজকে রুচিরা ক্যাটারিংকে দিয়েছি। মানে আপনি স্যাটিসফাইড? অবশ্যই অবশ্যই। কিছু গেস্টদেরকেও জিজ্ঞেস করলাম, তারা তো সবাই খাবারের খুব নাম করছে, স্পেশালি মাটন, ফিশ ফ্রাই সবকিছু। তো আমিও তাদের কাছে জেনেছি রান্নার কোয়ালিটি, খাওয়া দাওয়া কেমন হয়েছে, বা যারা পরিবেশন করছে তাদের ব্যবহার, আবার সবাই আমাকে বলেছে না খুব ভালো। আমি আজ খুব গর্বিত রুচিরা ক্যাটারিং। মানে এটা কিন্তু শিখিয়ে দিইনি, এটা কিন্তু মেয়ের বাবা নিজে বলছে, যেটা ওনার মনে হয়েছে সেটা কিন্তু বলেছে। তো এটা শেখানো কথা কিন্তু নয়। এবার ব্যাপার বিষয় হচ্ছে যে খাওয়া দাওয়াটা হচ্ছে তেলে জলের উপরে ডিপেন্ড করে রান্নাটা, যিনি খাওয়াচ্ছেন আর যিনি করছেন দুজনকার মনটা যদি পবিত্র থাকে, আমার মনে হয় যেমন ভাবে রান্না করো ভালো হয়। এটা আশা রাখি। আর এমনিতে রুচিরার কিন্তু রুচিগত কিন্তু খুবই ভালো। অবশ্যই ভালো, একদম। অবশ্যই ভালো, অবশ্যই ভালো।